আমার নাম হচ্ছে মোহাম্মদ জীবন হোসেন। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জীবন ঘানিঘর। এটার ঠিকানা হচ্ছে গিয়া সাভার থানা, জেলা ঢাকা, আর ইউনিয়ন পড়ছে বনগাঁও ইউনিয়ন। আর এই গ্রামটার নাম হলো নগরকুন্ডা। বনগাঁও ইউনিয়ন পরিষদের পাশেই আমার দোকান। এই ব্যবসা তো অনেক দিন যাবত আসছে, কিন্তু এখানে আমি ব্যবসাটা নতুন শুরু করছি, নতুন উদ্যোক্তা। এটা আমি 2 বছর হয়েছে দিচ্ছি। এটা আমার ঘানিটা 2 বছর হচ্ছে এখানে গাড়িটা আর কি মানে পরিচালনা করি। শুরু করছি 2 বছর। এর আগে আমি একটা চাকরি করতাম। এখানে আসার কারণ একটাই, এমন কিছু করা যাতে মানুষ ভালো কিছু মনে করেন গ্রহণ করে বা ভালো কিছু খাওয়ার জন্য আর কি, ভালো জিনিস ব্যবহার করার জন্য। এই ঘানিটা দেওয়ার একটাই কারণ, ঘানির তেলটা স্বাস্থ্যসম্মত। এটা এক চাপের তেল, একদম লো হিটে তেলটা তৈরি করা। আর এটা দেশি শস্য দ্বারা, সম্পূর্ণ দেশি শস্য দ্বারা তৈরি করা তেল। এটার কোনো অন্য কোনো শস্য নেই, বিদেশি শস্য ভাঙানো যায় না এটা। আর এটা দ্বিতীয় চাপের কোনো অপশন নেই। মেশিনে আছে না 4-5 বার দেয়, এখানে 4-5 বারের কোনো অপশন নেই। এই খোল কোনো বের হওয়ার কোনো সিস্টেম নেই, ওই এক চাপে যা হবে তাই। এই জন্য তেলের গুণগত মান অন্য তেলের চেয়ে অনেক গুণে, 1000 গুণে ভালো, এবং তেলের স্বাদ একদম পরিপূর্ণ। মানে তেলের স্বাদটা পাবেন অন্য তেলের চেয়ে অনেক গুণ ভালো তেলের স্বাদটা। মাথায় আসলো এটা হচ্ছে কি আমাদের ফ্যামিলি বিজনেস ধরতে গেলে। আমার নানাই করছে এবং আমার বাপেরও ব্যবসা ছিল, তেলের ব্যবসা। মূলত তার হাত ধরে আমার এইখানে আসে। মূলত এইটা আমার বাপের হাতেই তৈরি করা। আমার বাপে আমার তৈরি করে আমার আর কি বুঝাই দিচ্ছে। এইভাবে মানে আসা জিনিস তো কষ্ট হবেই, কারণ এটা রানিং করতে গেলেও তো আমার কিছু সময় ব্যয় করতে হচ্ছে। তো মোটামুটি এখন ইনশাল্লাহ ভালো করছে। আমার নানাই আগে মানে ঘানিটা করতো, গরু দেয় করতো। এখন আধুনিক হয়েছে, গরুর পরিবর্তে এখন আমরা ওই যে অটো হলো রবট গরু আমরা বলি এটারে। এটা আর কি গরুর একটা অংশই। আপনি গরু যে কাজটা করে এটা একই কাজ করে। আগে গরু হাঁটতো, এখন গরুর বদলে এই গাড়িটা হাঁটে। এইটাই মানে যা, তাছাড়া সব এক। এইটা আপনি 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা 15-2 ঘন্টা এক একটা ঘানিতে হইতে টাইম লাগে। 6 কেজি সর্ষে দেওয়া যায়, 6 কেজিতে 6.5 কেজি। আমরা হিসাব করি 300 কেজিতে 300 গ্রাম করে হিসাব করি। বেশি হয়, মানে 300 গ্রাম কম হয় না, একটু বেশি হয়। আমরা হিসাব করি ওইটা। একদিনে যে 3টা ঘানি নিয়মিত চালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, 30 কেজি তেল উৎপাদন। ওই মেশিনের মতো না যে 200 লিটার 300 লিটার তেল উৎপাদন, ওই রকম না। এটা সীমিত উৎপাদন, মানে 30 লিটার তেল উৎপাদন করতে। এইটা আসলে আপনি এটা দেখাতে একটা জিনিসটা দেখা থেকে মধ্যে আসছে। এই জিনিসটা আপনার সাভার নামা বাজার আছে, তারপরে আরো অনেক জায়গায় আছে। তো মোটামুটি এটা আমরা ওইখান দিয়ে দেখলাম জিনিস অনেক ভালো। গরুটা অনেক মানে গরুর খরচটা অনেক, গরুর পালন বা গরুর মানে লালন পালন অনেক সমস্যা। তো ওই হিসাবে এইটা অনেক ভালো, মানে এইটার সুবিধা আছে। নোংরা নাই, মানে একদম পরিষ্কার। তারপরে মনে করেন যে আপনার স্বাস্থ্যসম্মত কোনো নোংরা কিছু এটার ভিতরে পড়ার সম্ভাবনা নাই। তারপরে মনে করেন যে আপনার এইটার হচ্ছে গিয়ে আর একটা ভালো আছে কি, এই জিনিসটা আপনি পুরাটাই পাকা। গরুটা করলে পায়খানা প্রস্রাব কইরা জিনিসটা অনেক মানে ময়লা আবর্জনা হয়ে যেত, তখন জিনিসটা দেখতেও মানে ভালো লাগে। গাড়ির সিস্টেম চলে আসলে গাড়িটা চলে কারেন্টের মাধ্যমে। কারেন্টের মানে চার্জারের থেকে মানে কারেন্টটা মোটরে যায়, তারপর গাড়ি কিভাবে নিশ্চিত করলাম। আমার তো এমনিতে বিএসটি করা আছে, বিএসটি পরীক্ষাকৃত, মানে বিএসটি পরীক্ষা করে আমি তেলটা। তারপর একটা জিনিস কি, এইটা হচ্ছে গিয়া কাঠের ঘানিতে তৈরি করা। যেটা লোহা দিয়ে তৈরি করবেন সেটার হিট প্রচুর হিট, সেই হিটে তাপমাত্রা অনেক বেশি হয়। ওই তাপমাত্রায় তেলের মানটা নষ্ট হয়ে যায়, তেলের স্বাদটা নষ্ট হয়ে যায়। কিন্তু এইটা কিন্তু আপনার ওইরকম কিছুই না, মানে লো হিটে তেল তৈরি করা, স্বাদটা থেকে পরিপূর্ণ, এবং কোল্ড প্রেস যেটা বলে মানে একদম লো হিটে তেল তৈরি করা। এই জন্য স্বাদটা মানে প্রচুর থাকে, এবং মানটা গুণগত মানটা থাকে একদম 100-তে 100। আর একটা জিনিস, আপনি এই তেল আবার অন্য তেল স্বাদটা পরীক্ষা করার জন্য আপনি যদি চান, তাহলে ভর্তা, মুড়ি মাখা, ওই অন্য তেল আর এই তেল যদি খাই দেখেন, এটার স্বাদটা অনেক ডিফারেন্স, মানে ওটার থেকে অনেক গুণ বেশি এই তেলের স্বাদটা পাইবে, ওই তেলের স্বাদটা এত পাইবেন। আমার কথা কি, আমি ভেজাল বিক্রি করব না, 1 লাখ টাকাও দেয় তারপর ভেজাল বিক্রি করব। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা স্বাস্থ্যসম্মত, যারা ভালো মানে খাদ্য ব্যবহার করে, ভালো পণ্যটা মানে ক্রয় করে, এটা তাদের জন্য। এখন মানুষ ভালো চায়, দাম একটু বেশি হইলেও যেটা ভালো ওইটা কিনে খেতে চায়, বা ওইটাই মানে ক্রয় করে। খারাপ তো অনেক কিছুই আছে, আমার খারাপের মধ্যে আমার জিনিসটা ভালো, আমি এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি। আমার তেল যদি মনে বিন্দু পরিমাণ কেউ মানে খারাপ মানে বলে, আমি নগদে তার ডবল টাকা ফেরত দিব, এবং কি তেলের জরিমানা সহ দিয়ে দিব। এবং কি আমার তেল এই পর্যন্ত কেউ মানে খারাপ রিপোর্ট দেয় না, সবাই ভালোই বলছে যে তেল আসলে অনেক ভালো। ঘানির তেলটা অন্য তেলের চেয়ে আসলে আলাদা। অন্য তেল তো আমরা খাই, কিন্তু ঘানির তেলটা মানে খাইলে বোঝা যায় যে তেল আসল তেলটা খাইতেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা আপনার মানে বাজারটা ধরা, তেল বাড়ানো। এটা হচ্ছে কি, আমি পড়ে গেছি গ্রাম অঞ্চলে, তো এটা মানে একটা পাড়ার মধ্যে পড়ে গেছে, এতটা মনে করেন যে প্রচার করতে পারতেছে। প্রচারটা হইতো তাহলে আমি আরো উৎপাদন করতে পারতাম, আরো বেশি সেল হইতো, আরো মনে করেন যে ব্যবসায় লাভবান হইতে পারতাম। হ্যাঁ, বিগ প্ল্যান তো অবশ্যই আছে। কম রেটের তেল চায়, অনেকে আছে বুঝাইলেও বুঝে না, মানে তারা কম দামের তেলই লাগবে। তাদের জন্য আমি একটা মেশিন বসাইতে চাইতেছি, মানে যারা কম দামের তেল খেতে চায় তারা ওই
ওইখানে যাবে, আর যারা ভালো স্বাস্থ্যসম্মত তেল খেতে তারা এখানে আসবে, মানে ব্যবসাটা বাড়ানোর জন্য। কারণ ওইটা আমি দোকান ছেড়ে দিতে পারবো, মানে ডিলারশিপ দিতে পারবো, ওইটা একটা ব্যবসা বাড়ানোর জন্য। যতই ব্যবসা করি কিন্তু এই তেলের উপরে কোনো তেল না, ফিনিক্স তো অনেক ভালো। চাকরি তো চাকরি, আর ব্যবসা তো ব্যবসা। চাকরি হচ্ছে কি একটা বাধা জীবন, ঝড় হোক বৃষ্টি হোক যত যা হোক ওখানে যাইতে হবে, হাজির দিতেই হবে। আর ব্যবসা আমি যদি এই করতেছি ভালো লাগলো না, এখানে যাইতে মন চাইলো আমি বন্ধ করে যাইতে পারবো, একদিন 2 দিন বেড়াইতে পারবো, সমস্যা নেই। কিন্তু ওই চাকরি জীবন তো ওইটা হয় না, ছুটি দিলে পারবো, না দিলে না। একমাত্র ব্যবসায়ী হচ্ছে গিয়া মানে সামনে আগানোর পথ। তারা যদি করতে পারে অবশ্যই, আর যদি না করতে পারে তাহলে তাদের জন্য আলাদা ব্যবসা করে চায়, এটা তাদের চাওয়ার উপরে ডিপেন্ড। যেমন এটা আমি চাইছি, দেখেন অনেক কিছু আছে, অনেক ব্যবসা আছে কিন্তু মানে একই লেভেল চলতে যায় না, তারা আরো ডিফারেন্ট খুঁজে। লিটার হচ্ছে গিয়ে 280 টাকা, 5 টাকা 14। আমার নাম্বারটা হচ্ছে গিয়া আপনার 01703767709, এটা আমার নাম্বার। আরেকটা নাম্বার আছে 01613767709, এই নাম্বার কল দিলেই পাওয়া যাবে। কাস্টমারদের প্রতি আমার একটা চাওয়া, আপনি তেল খান সমস্যা নাই, তেলটা কিন্তু মানে রান্নার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আপনার কোলেস্ট্রল এটা আপনার রোগ নিয়ন্ত্রণ করে এই তেল। আপনি বাজারে অনেক তেল পাবেন কিন্তু স্বাস্থ্যসম্মত তেল খুবই কম। এই তেলটা হচ্ছে অর্গানিক পণ্য, মনে করেন যে আপনার কাঠের ঘানি দিয়ে বানানো, এটা বিএসটি অনুমোদন যারা করছে তারাই বলছে যে আসলে এই তেলটা অন্য তেলের পরীক্ষা করছে, এই তেলের পরীক্ষা করলাম অনেক ভালো তেল। অলরেডি তারাও কিন্তু আমার কাছে নিছে, তেলটা নিছে, তারাও মনে করে যে 2, 4, 15, 20 লিটার তেল আমার কাছে নিছে। আমি বলবো যে আপনারা ভালো তেল খান, অর্গানিক পণ্য ব্যবহার করুন, আর জীবন ঘনাই করে পাশে থাকুন।